সব খরচের একটা হিসাব রাখা দরকার। এক্সকিউজ মি, আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন আসেন। বসেন। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। বোধহয় উনি কোনো চাকরির জন্য এসেছেন। না না, আমি কোনো চাকরির জন্য আসিনি। আমি চিফ অ্যাকাউন্টেন্ট মোমিনুল হক সাহেবের মেয়ে ফারহানা। আরে আপনি তোমার আপন লোকের মেয়ে, চা কফি ঠান্ডা গরম কি খাবেন বলেন? নো স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার ছুটির আবেদন নিয়ে আমি আপনার কাছে এসেছি। ভালো না হওয়া পর্যন্ত আপনার বাবার ছুটি আমি দিয়ে দিলাম। আপনার বাবার আমি দেখতে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? জি বলুন। না থাক, আপনার বাড়ির দিকেই বলবো। আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। পার্টনার, পার্টনার, টাকার হিসেবটা ওইদিকে নয়, নিজের খাতায় লিখে রাখুন। কারে কত দিছি ভুলে গেছি পার্টনার। মেডোনা 70,000 টাকা, আর মাসুদ তালুকদার 50,000। 1 লাখ। 1,20,000। 1,20,000। আপনার অবস্থার কথা শুনে দেখতে আসলাম। বসেন, এই যে আপনার জন্য ফলমূল নিয়ে আসছি। বসো পার্টনার। মা লতা। জি বাবা। হায়, দেখ আমার বড় সাহেব এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাবারে দেখতে আসলাম। আর সেদিন যে কথাটা বলতে চাইছিলাম, মানে সরাসরি প্রস্তাবটা দিতে চাই। প্রস্তাব? আমার মাসুদ গ্রুপের টেক্সটাইল মিলের গৃহিণী শাড়ি দেশি মার্কেটে ছাড়ুম, বিদেশেও রপ্তানি করুম। তাই পার্টির সামনে ওই শাড়ির উপরে একটা ফ্যাশন শো করতে চাই। তা বেশ তো, করুন। আর ওই ফ্যাশন শোতে গৃহিণী সে পইরা বধূ সাইজা আপনি হইবেন মডেল কন্যা। দেখুন, যারা মডেল করেন তারা অবশ্যই শিল্পী, কিন্তু এই মুহূর্তে আমি আপনার প্রস্তাব রাখতে পারছি না। আমি দুঃখিত। হক সাহেব। জি স্যার। 12 বছর আগে মাসুদ গ্রুপের মালিক আমার বড় ভাই খুন হয়েছিলেন। সেই খুনের সাথে আপনিও জড়িত। আপনি কি বলছেন? বলছি স্যার, বলছি। রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি খুন করেছি। এইটা হইল বদহজমের ট্যাবলেট। ইচ্ছা করলে আপনারা আদালতে খাড়া করাইয়া জেলের ভিতরে সামলাই দিতে পারি। না স্যার, না। প্রস্তাবটা আপনার মায়ারে হজম করাতে পারেন কিনা ভাইবা দেখেন। স্যার যাবেন না, যাবেন না স্যার। মা লতা, লতা। বাবা, 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 কি হয়েছে তোমার? অমর করছো কেন? মা, এ তুই কি করলি মা? কেন? কি হয়েছে বাবা? কেন তুই বড় সাহেবকে ফিরিয়ে দিলি? ওই মমিনুল হকের মাইয়া আমার প্রস্তাব ফিরাইয়া দিল। হ্যাঁ, উত্তেজিত হবেন না পার্টনার। গৃহিণী শাড়ির ফ্যাশন শো এর জন্য আমি শহরের সেরা সুন্দরীদের ছবি এনে দেখাবো। তোমার মাথায় কোনো মগজ নাই পার্টনার। মানে? আরে চাহিদা বইলা ব্যবসা একটা কথা আছে। আরে আমি বিশ্ব সুন্দরী দিয়ে কি করুম? হ্যাঁ, যদি সুন্দরীর প্রতিযোগিতা হইতো তাহলে আমার মেয়ে মেডোনার কাছে এই শহরের সব মেয়ে ফেল মারতো। যজ্ঞা, কাজের কথাই আসি। ওইলা তানা ফতা ওরে যেভাবেই হোক ফাঁসাইতে হইব। উনি এখন বিপদমুক্ত, মাইল্ড স্ট্রোক করেছিল। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা।
আমি বুঝতে পারিনি তোমার বড় সাহেবের প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি কষ্ট পাবে। এই সংসারে তুমি ছাড়া আপন বলতে আমার কে আছে বাবা? আমার জীবনের বিনিময় হলেও তোমার মুখে আমি হাসি দেখতে চাই বাবা। মা, হ্যাঁ বাবা, আমি তোমার বড় সাহেবের ফ্যাশন শোতে মডেলের কাজ করব। হ্যাঁ, সত্য বললেন? আপনি ফ্যাশন শো করবেন? জি স্যার। হ্যাঁ, বলেন কি? এই স্বপ্ন দেখতেছি না তো? জি না স্যার, আপনি সব ব্যবস্থা করুন। মডেল শিল্পী চাহিদা মতো পাইয়া গেছি পার্টনার। এখন এইসব মাইয়া ছবি দিয়া কাম নাই আমার। আজ রাইতেই তুমি ফ্যাশন শোর আয়োজন করো। ব্যবসায়ী বন্ধুরা আমার, গৃহিণী শাড়ির ফ্যাশন শিল্পী মিস লতাকে আমি নিজে খুশি হইয়া আমার মাসুদ গ্রুপের পক্ষ থেকে এই স্বর্ণ মুকুট উপহার দিলাম। এবার চলেন আমাদের ডিনার পার্টিতে। ডিনার পার্টি? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, চলেন। হ্যাঁ, দুলালউদ্দিন, তুই যে ষড়যন্ত্রের খেলা শুরু করেছিস তা আমি খেলতে দেব না। মিস্টার দুলাল তালুকদার, 205 নম্বর স্যার। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এই হোটেলেই তো ফ্যাশন শো ডিনার পার্টি হবে। কোনো চিন্তা করবেন না, খাওয়া দাওয়া শেষ হলেই আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বসেন বসেন। শুনুন মিস লতা, শুধু একটি রাত আপনি আমাদের সঙ্গে সঙ্গ দেবেন, বাস। ইউ বাস্টার্ড! ভদ্র মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জানি জানি, তাই বলেই তো এই সুন্দর ভদ্র পরিবেশে তোমাকে এনেছি। ভদ্রচিত ব্যবহার। আজকের রাতটা পুলিশ স্টেশন হোটেল টিম্পলের 205 নাম্বার রুমে একটি মেয়ে সহ স্মাগলার চক্রের আড্ডা বসেছে। মিস্টার দুলাল, আপনি আমার সাথে ব্ল্যাকমেল করছেন। আমি চললাম। এইবার শুনেন। বলছি স্যার, বলছি রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি খুন করেছি। না না না, 205 নম্বর কোন দিকে? সামনে গিয়ে দোতলায়। থ্যাংক ইউ স্যার, হোটেলে পুলিশ রেড করেছে। হ্যাঁ, পুলিশ? পুলিশের কাছে আমার নাম উচ্চারণ করলে আমি তোর বাবারে খুনের দায় ফাঁসির দড়িতে ঝুলামো। পুলিশ? বলুন, আপনার স্মাগলিং চক্র কোথায়? না না, আমি কোনো স্মাগলিং চক্রের কেউ নই। আমি পুলিশের কাছে আমার নাম উচ্চারণ করলে
আমি তোর বাবারে খুনের দায়ে ফাঁসির দড়িতে ঝুলামো। কি হলো, কথা বলছেন না কেন? বিশ্বাস করুন, আমি আমার বাবার সন্ধানে হোটেলে এসেছিলাম। আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। আমি সে ফয়সালা আদালতেই হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, কে বা কারা আমাকে মিথ্যে টেলিফোন করে ব্ল্যাকমেল করেছে। আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ